আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি সবাইকে স্মাইল টিভির সরাসরি সংযোগে। আমরা এই মুহূর্তে অবস্থান করছি রাউজানের ঐতিহ্যবাহী লাম্বুর হাটে। আজ এখানে পশুর হাট মিলেছে, সেই পশুর হাট থেকে আপনাদেরকে সম্পৃক্ত করেছি এবং আপনারা দেখতে পাচ্ছেন বাজার, এবং বাজারে আমরা দেখতে পাচ্ছি অসংখ্য গরু এখানে আসলে উঠেছে বিক্রির উদ্দেশ্যে। যেহেতু আগামী শনিবার পবিত্র ঈদুল আজহা উদযাপন উপলক্ষে সবাই পশু ইতিমধ্যে ক্রয় শুরু করে দিয়েছেন, সেই ধারাবাহিকতায় কিন্তু পুরো রাউজানে একেবারে পুরোদমে এই মুহূর্তে গরু বেচা কেনা করা হচ্ছে। আমরা এই মুহূর্তে লাম্বুর হাটে এসেছি এবং লাম্বুর হাটে এসে দেখতে পাচ্ছি এখানে বেশ ভালো গরু বিক্রি করা হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখন ঠিক মধ্যখানে অবস্থান করছি বলা যায়। দেখতে পাচ্ছেন আরো একটি বড় গরু বিক্রি করা হয়েছে। এই যে অনেক বড় একটি গরু, যেহেতু আর কয়েকদিন পরেই পবিত্র ঈদুল আজহা হবে, সে কারণে কিন্তু সবাই গরু ক্রয় করে ফেলছেন। আমি আপনাদেরকে বাজারের মধ্যস্থান থেকে দেখাচ্ছি বাজারের কিছুটা পরিবেশ। তবে নেট কানেকশনের কতটুকু সাপোর্ট দিতে পারে সেটা এখন জানি না, যেহেতু বাজারে অসংখ্য মানুষ রয়েছে, সেই কারণে কিন্তু চারিপাশে নেটওয়ার্কের কিছুটা সমস্যা রয়েছে। তবে আমরা দেখতে পাচ্ছি এখানে বেশ ভালোই কিন্তু ক্রেতা বিক্রেতা আছেন, বিশেষ করে ক্রেতা বেশ ভালোই দেখতে পাচ্ছি এবং পশু কিনে নিয়ে যাচ্ছে সেটিও আমরা দেখতে পাচ্ছি। কিন্তু সেই কারণে কিন্তু আপনাদেরকে আমরা এখানকার পরিবেশ একটু দেখাতে চাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বেশ ভালোই গরু বিক্রি করা হচ্ছে এক একটি এক এক দামে, এবং প্রায় ৬০-৭০ হাজার উপরে কিন্তু প্রায় গরু ক্রয় করা হচ্ছে। আমরা আপনাদেরকে বাজারের চারিপাশ একটু দেখাতে যাচ্ছি এবং যতটুকু পারি আমরা দেখাবো। তবে নেট কানেকশনের কারণে কিন্তু কিছুটা স্লো হতে পারে, সম্প্রচার হয়তো কিছুটা বিঘ্ন হতে পারে, সেটিও আমরা আগেভাগে জানিয়ে দিচ্ছি আপনাদেরকে। তবে এখানকার সুন্দরভাবে দেখতে পাচ্ছেন বাজারে অসংখ্য মানুষের আগমন ঘটেছে, বেশ ভালো কিন্তু গরু দেখতে পাচ্ছি, একেবারে ছোট বড় সব ধরনের গরু এখানে দেখতে পাচ্ছেন আপনারা। তবে মানুষের আরো একটি গরু বিক্রি হয়েছে দেখতে পাচ্ছেন, আমরা আপনাদেরকে দেখাচ্ছি। এখানে চারিপাশে কিন্তু অসংখ্য মানুষ রয়েছে, সবাই এসেছেন গরু ক্রয় করছেন, সবকিছুই আপনারা বেশ ভালোভাবে দেখতে পাচ্ছেন। লাম্বুরহাট বাজার কিন্তু চট্টগ্রামের অন্যতম একটি বাজার এবং এক সময় রাউজানে বেশ ভালোই সুপরিচিত ছিল এই বাজারটি। ঐতিহ্যবাহী লাম্বুরহাটের আগের মতো কিন্তু ঐতিহ্য না থাকলেও একেবারে হারিয়ে যায়নি এই বাজার। এখন ওই বাজারে যথেষ্ট সুনাম রয়েছে। আপনাদেরকে চারিপাশে একটু দেখাতে চাচ্ছিলাম। দেখতে পাচ্ছেন বেশ ভালোই গরু উঠেছে, ছোট বড় সব ধরনের গরু এখানে আছে। বাজার কিন্তু বেশ বড়সড় এবং হাটও কিন্তু বেশ বড়। তবে প্রাকৃতিক পরিবেশের কারণে কিন্তু গত কয়েকদিন ধরে মানুষের হাঁটা চলাফেরা সবকিছুতে কিছুটা সমস্যা হয়ে যাচ্ছে বৃষ্টির কারণে। এরপরও মানুষ তো থেমে নেই, তাদের পছন্দ অনুযায়ী পশু কেনার জন্য কিন্তু সবাই হাটে চলে এসেছেন। এবং আজকে সকালবেলা বৃষ্টি হলেও কিন্তু বিকেল বেলা কিন্তু বৃষ্টি হয়নি, সেই কারণে কিন্তু মানুষ হাটে আসতে বেশ সুবিধা হয়েছে। দেখতে পাচ্ছেন এখানে অসংখ্য মানুষ রয়েছেন হাটে। আমরা আরেকটু যদি হাটে যেতে চাই, তবে
নিচে কিন্তু পানি এবং কাদা থাকার কারণে কিন্তু অনেকের কিছুটা সমস্যা হচ্ছে। কর্ণফুলী নদীর পাশে কিন্তু এই লাম্বুরহাটের অবস্থান। দেখতে পাচ্ছেন আপনারা কর্ণফুলী নদী দেখা যাচ্ছে সামনেই। ওই যে কর্ণফুলী থেকে আসা শাকাকাল, এই যে দেখতে পাচ্ছেন গরুর হাট, এবং হাটে কিন্তু একেবারে দেখতে পাচ্ছি হাজার হাজার গরু রয়েছে। একেবারে দেখতে পাচ্ছেন এক এক পশু কিন্তু এক এক রকম। অনেকেই একেবারে লাল পছন্দ করেন, আবার অনেকেই তার একটু ব্যতিক্রম পছন্দ করেন। আমরা একটু হেঁটে হেঁটে সামনের দিকে যেতে যাই। এই তো দেখতে পাচ্ছেন এখানে অসংখ্য মানুষ কিন্তু এখানে অবস্থান করছেন, আপনারা দেখতে পাচ্ছেন। আমরা দেখাচ্ছি আরো সুবিশাল জায়গার জন্য কিন্তু এই লাম্বুরহাটে পশু উঠেছে। দেখতে পাচ্ছেন আপনারা মানুষ আর মানুষ, পাশাপাশি কিন্তু বেশ ভালো ক্রেতা বিক্রেতা। আর এই পাশেই হচ্ছে সেই হালদা নদী, দুঃখিত কর্ণফুলী নদী। কর্ণফুলী নদীর একেবারে পাশেই কিন্তু এই লাম্বুরহাটের অবস্থান। আপনারা দেখেই আসলে বোঝা যাচ্ছে কি চমৎকার একটি পরিবেশ, এবং এই পরিবেশে কিন্তু মানুষ এসেছে গরু কেনার জন্য। সবকিছু মিলেই বেশ ভালোই, দেখতে বেশ ভালোই লাগছে। আপনাদেরকে আমরা দেখাচ্ছি বাজারের পরিবেশ। এখানে কিন্তু আমরা নারী ক্রেতাকেও দেখতে পাচ্ছি একজন। আমরা কিন্তু বাজারে শুধু পুরুষ নয়, বাজারে অনেক নারী ক্রেতাও রয়েছে, সেটি দেখতে পাচ্ছি আমরা। এক একটি গরুর এক এক দাম দেখতে পাচ্ছি। আর একটু গরু বিক্রি হয়েছে, সেই গরুটা নিয়ে যাচ্ছে। না, একটু হেঁটে যেতে চাই। এখানে কিন্তু বেশ সুন্দর কিছু গরু রয়েছে, বেশ চমৎকার, খুবই সুন্দর। এই গরুগুলোর কালার গুলো দেখতে পাচ্ছি। আমরা বাজারের মধ্যখানে অবস্থান করছি। একটু উপর থেকে দেখাতে চাচ্ছি আপনাদেরকে বাজার। পুরো বাজারের কিন্তু বিভিন্ন স্থানে পশু উঠেছে, দেখতে পাচ্ছেন আপনারা। দেখতে পাচ্ছেন এখানে একটি কালো রঙের গরু দেখতে পাচ্ছি, পাশাপাশি এখানেও একটু গরু আছে। এইবার কিন্তু আমরা অন্যবারের তুলনায় পশুর পরিমাণ বেশি দেখতে পাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমরা একটু উপরে উঠতে চাই। সাই আগে তো পরে বাজার কিন্তু ও মাগো,
বাজার কিন্তু উপর থেকে কিছুটা উপর থেকে একটু উপরে ওঠো। দেখতে পাচ্ছেন আমরা অনেকটা উপর থেকে এই ভিডিও ধারণ করছি এবং দেখতে পাচ্ছেন আপনারা এই জায়গাতে কিন্তু অনেকটা একেবারে সুন্দরভাবে দেখা যাচ্ছে পশুর হাট। সুবিশাল এই জায়গা জুড়ে কিন্তু লাম্বুর হাটে পশু উঠেছে এবং দেখতে পাচ্ছেন আপনারা ক্রেতা বিক্রেতা উভয়ের কিন্তু বেশ সরগরম একটি অবস্থা। যেহেতু লাম্বুর হাট চট্টগ্রামের একটি ঐতিহ্যবাহী এবং খুবই জনপ্রিয় একটি বাজার, সেই কারণে কিন্তু এখানে প্রতিনিয়ত মানুষজন আসে এবং দেখেন আমরা আপনাদেরকে লাম্বুর হাটের দৃশ্য দেখাতে চাচ্ছি। দেখতে পাচ্ছেন আপনারা। আরো একবার জানাতে চাই চট্টগ্রামের রাউজান উপজেলায় এই লাম্বুর হাটের অবস্থান প্রায় 500 বছর পুরনো বলে ধারণা করা যায় এই লাম্বুর হাট। এবং এই বাজারের ঐতিহ্য রয়েছে, সংস্কৃতি রয়েছে, সভ্যতা রয়েছে। তবে আগের মতো জৌলুস সেটি এখন নেই, তবে এরপরও কিন্তু এই বাজারের মানুষের যে একটি প্রথা রয়েছে, আসার একটি প্রচলন রয়েছে, সেটি কিন্তু এখনো আসে। অনেকে লাম্বুরহাট বাজার ঘুরতেও চলে আসেন, দেখতেও চলে আসেন। শুধুমাত্র লাম্বুরহাট বাজারের যে পরিচিতি ছিল সেই পরিচিতি যাতে বুঝতে পারেন, দেখতে পারেন, সেই কারণে কিন্তু তারা এখানে চলে আসেন। আমরা অনেকটা উপরে উঠে গেছি। সুইচ গেটে অবস্থান করছি আমরা। সেই সুইচ গেটের স্থান থেকে কিন্তু বাজার দৃশ্য আপনাদেরকে দেখাচ্ছি। লাম্বুরহাট বাজার এখান থেকে কিন্তু বেশ ভালোই দেখা যাচ্ছে। এবার বৃষ্টির কারণে কিন্তু খুব আগেভাগে মানুষ যে আগেভাগে যে পশুটি ক্রয় করে সেটি কিন্তু এবার করতে পারেনি, কেননা বৃষ্টির কারণে মানুষের বিঘ্নতার সৃষ্টি হয়েছে। সেই বিঘ্নতার কারণে কিন্তু মানুষ পশু ক্রয় করেনি। কিন্তু এইবার মানুষ শেষ সময়ে এসে কিন্তু, যেহেতু আগামী শনিবার পবিত্র ঈদুল আজহা অনুষ্ঠিত হবে এবং সময় খুব একটা নেই, হাতে মাত্র 2 দিন, সে কারণে কিন্তু মানুষজন পশু ক্রয় করছে। আমরা হাটে এসে দেখতে পাচ্ছি মানুষের বেশ সাড়া পেয়েছে এবং মানুষ তার পছন্দের গরুটি বা পশুটি ক্রয় করার জন্য বেশ উচ্ছ্বাস দেখা দিয়েছে, আমরা সেটি দেখতে পাচ্ছি। বাজারে নেট সমস্যা থাকার কারণে কিছুটা বিঘ্নতা হচ্ছে আমাদের, সে কারণে আমরা আর বিভিন্ন স্থানে প্রদক্ষিণ করছি না। এ হচ্ছে লাম্বুরহাটের বাজারের সর্বশেষ পরিস্থিতি।